মৌসুম ভালো দেখার জন্য মানে দেখতে পাওয়ার জন্য অবশ্য কনফার্মও করেছি এখানে। হ্যাঁ। তারপরে আমারও মন বলছে যে আজকে আজ নিরাশ মানুষকে নাই করবে। যেরকম বুঝে তখন যেহেতু কারণ আমার প্রবলেমও ছিল, সেই কারণে আমি আগের ভিডিও বা আগের সময়ে কোনো কিছু বার্তাও দিয়েছিলি না সেরকম কিছু। আচ্ছা তো এইভাবে মানে এইবারে যেরকম বুঝতে পারা যাচ্ছে যে যদি মাথা দিয়ে ঠিকঠাক ভাবে দুপক্ষের কাড়া যদি ছাড়া হয় আর যদি মাথা দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। দর্শক শান্তিপূর্ণভাবে খেলা দেখতে পাবে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, সবাইকে পুরুলিয়া ভাই চ্যানেল স্বাগত জানাই। তো আজকে আপনারা সকলে জানেন 19 চৈত্র পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত নড়িয়া গ্রামে আর কিছুক্ষণ পরে কাড়া লড়াই হতে চলেছে। আপনারা এর আগে এই চ্যানেলে আপডেট পেয়েছেন। তো আমরা এখন সঙ্গে পেয়েছি যেটা 1 নম্বর কাড়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবেন সেই মালিককে। তো ওনার কাছে আমরা জানি নেব কাড়া এখন কেমন আছে বা কখন লড়াই শুরু হবে এবং কাড়ার মৌসুম যেটা বলে সেই মৌসুম আমি তুলে ধরবো ভিডিও শেষে। তার আগে আপনারাকে জানিয়ে রাখি, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, কারণ আজকের যে খেলাগুলা সেটা কিন্তু এই চ্যানেলে অবশ্যই ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন। তো আচ্ছা, নমস্কার আপনাকে। নমস্কার, তো সর্বপ্রথমে একটু পরিচয় বলুন আপনি। আমার নাম রাজকুমার মাহাতো, গ্রাম 85, পোস্ট অফিস 85, থানা টাঙ্গা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে কাড়াটা মানে কার নামে পরিচালনা হয় একটু বলুন। বাবার নামে মাগারাম মাহাতো। আচ্ছা, উনি এখন আসেনি নাকি? আসেছে। যাই হোক, এখন এই মুহূর্তে উপস্থিত নাই। হ্যাঁ। তাহলে এখন নডিয়া গ্রাম আছে নাকি? নড়িয়া গ্রাম 1 নম্বর কার সঙ্গে জড়েছে। 1 নম্বর। প্রাইস 51,000। 51,000। তো যাই হোক, এখানে লড়াইয়ের আগে কোথায় একটু লড়াই ছিল যদি বলতেন। এর আগে বাইরে লেগা হয়েছিল দামদা আসনে, সেখানে কিন্তু কাড়া লড়াই নাই, জাস্ট মাঠ ঢুকেছিল। মাঠ ঢোকার পরে কাড়ার কাছাকাছিও না যাওয়ার আগে কাড়া দেখেই নেই। না ঢুকেছে আর বেরিয়ে নিয়েছে। মাঠটিকে সম্পূর্ণভাবে তাকায়ও না, কাড়া দেখেছি কিনা সেটাও জানতে পারছি না। ওরকম ভাবে সেদিন উনি না মাথা দিয়ে বার হয়েছে, সেই তখন থেকে আর মানে কোথাও লেগা হয়নি। আর তার আগে গায়ে লড়া হয়েছিল। গায়ে তো আমরা দেখেছিলাম যে ভালো খেলা দেখায়। গায়ে ভালো খেলাই হয়েছিল। আচ্ছা, আর বাইরে কোথায় হয়েছিল? তার আগে বাইরে মোট কতবার খেলা হয়েছে এটা? মোট 6 বার হয়ে গেল। আচ্ছা, 6বারের মধ্যে ফলাফল একবার ওই তো পরাজয় হয়েছে, আর একবার ওই সেদিন দামদাতে মানে মাথা দেয়নি। আচ্ছা, মানে 4বার এখনো জয়ী জয় আছে নাকি? আর বাইরে তো তার মধ্যে আমরা দু এক জায়গায় দেখেছিলাম যে প্রায় 8 ঘন্টার মতো লড়াই করেছে। লড়াই সেদিকে গায়ে হোক বাইরে হোক যদি মাথা দিয়ে দেয় তাহলে 8 ঘন্টা করে দেয়, লড়িয়ে 8 ঘন্টা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এখন এখানে আজকে মানে কেমন মনে হচ্ছে আপনার কাড়া মৌসুম বা? দেখো জিনিসটাকে ভরসা বুঝে এইখানে মানে কনফার্ম করা হয়েছে বা নাম জমা করা হয়েছিল। মানে কয়েকদিন আগে তো আমরা দেখেছিলাম যে আমার চ্যানেলে ছাড়া হয়েছিল যে মোটামুটি 4-5 দিন আগে তো কনফার্মই হয়েছে। তো ওনাকে প্রস্তুতি করে যে 1 মাস ধরে লাগাবার জন্য 4-5 দিনে। না আমার প্রস্তুতি দেখো মানে ওই যখন দামদা আসরে নিয়ে যাওয়া হয়েছিল তখন একটা অসুস্থর মাধ্যম ছিল। সেই অসুস্থ মাধ্যমটা কাটার পর থেকে আমার কিন্তু যা লেভেলের প্রস্তুতি নেওয়া হয় সেই লেভেলের প্রস্তুতি নিয়ে হয়েছিল যে ওইখানে তো আমার লড়াই হলো না। আরো যদি বাই চান্স কোথাও আমি চান্স পাই তো রেডি রাখতে গেলে যাই হোক আমি সঙ্গে সঙ্গে আগে থেকে মানে রেডি ছিল যে কোথাও নাম দিব এই চেষ্টা ছিল। তো অনেক জনের সাথে ফোনে কন্টাক্ট হচ্ছিল, তো কেউ যাই হোক কোনো মানে গল্পই কোনো শিকার হচ্ছিল না, তাই কোথাও নাম দেওয়া হয়েছিল না। তারপরে এরা অবশ্য যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে এদের কাছে অবশ্য গল্প করে সিলেক্ট করা হলো। প্রাইজ কত আছে? প্রাইজ 51,000। লড়াই কটা থেকে শুরু হবে বলে? হ্যাঁ বলেছে, ওরা বলেছে যে 10টা 5টা মধ্যে আমরা বাঁধিয়ে দিব। আচ্ছা, মানে যাই হোক 10টার মধ্যে আশা করছি কমিটির কাড়া সামান যাবে। এরপর আমাদের যত দূর লাগে এখান থেকে নিয়ে যেতে। আচ্ছা, একটু দূরে আছে দেখলাম মাঠ। হ্যাঁ একটু মোটামুটি আছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, কমিটিকে এখানকার মানে কেমন ভাবে লড়াই করলে একটু ভালো হবে যদি কমিটির ভাই দাদারকে আমি এতটুকু অনুরোধ করছি যে কাড়াটা যাই হোক যে কথাটা বলেছে, ওরা বলেছে 10টাকে আমরা ছাড়ার চেষ্টা করব, কিন্তু দেখো 10টায় টার্গেট নিলে 10টা ছাড়া হয় নাই। আমি তাদেরকে শিক্ষা দিচ্ছি না, আমি তাদেরকে এতটুকু জানাই দিচ্ছি আমার যে অভিজ্ঞতা শহরে যেটা হচ্ছে যে মানে 9টা থেকে টার্গেট নিতে গেলে ওরা 10টা ছাড়তে পারবে, কিন্তু 10টা যদি টার্গেট নেই কিন্তু ছাড়তে 11টা হয়ে যাবে। সেই জিনিসটা আমি তাদেরকে শিক্ষা দিচ্ছি না, আমি আমার যতটা আবেগ যতটা অভিজ্ঞতা সেই হিসাবে তাদেরকে একটু যাই হোক সতর্ক ভাবে আমি জানাই নিচ্ছি যে 9টা থেকে তারা যেন টার্গেট নেই, যেমন 9:30 পৌনে 10টাকে পারে।
এইটুকু তাদেরকে বলছি। আর ছাড়াছাড়ির ব্যবস্থা বলছি যে আমাদের কাড়া দেখো যে সাইডে আছে সেই সাইড থেকেই আমরা জাস্ট মানে প্রবেশ করার ব্যাপারে থাকবো। যেমন আমাদের কাড়া এইদিকে আছে, এই ধার ওধারে যেমন ঘোরাঘুরি হয়ে আর ঢুকতে না হয়, তো যেদিকে আছে সেদিক থেকে যাতে যাতে তারা যেমন সেই গেটটা পরিষ্কার করে রাখে। অপরন্ত যদি তাদের কাড়া সেই গেটের সামনে থাকে কিন্তু আমাদের কাড়া দেখে তাদের কাড়া যেমনটুকু সরাই রাখে, কেননা আমরা আর কাড়া ইধার উধার কোনো দিক দিয়ে ঘোরাবো না। থেকে যাবেন যে ওই গেট থেকে গেটটাই যাবে সামনে সেই গেটে আমরা কিন্তু প্রবেশ করবো। তাতে ওদের কাড়া যদি গেটের সামনে থাকে তারা যেমন আমাদের কাড়া দেখে একটু, ওদের তো মাঠের ব্যাপার না, হ্যাঁ সাইডে ওদের তো ভিতরে থাকবে, কিন্তু ওদের ভিতরে একটু সাইড করলেও চলবে চলবে তো। তো সেই জন্য তাদেরকে ওই কথাটা বলছি যে আমরা আর এদিকে ওদিকে না ঘোরাফেরা করাই, সরাসরি যে গেট পাবো সেই গেটে আমাদের প্রবেশ করবে। তাতে ওদের কাড়া যদি মানে সামনে থাকে গেটের, কিন্তু তারা একটু যেন সরাই রাখে। আর আমাদের সেই বাইরে ঘোরাতে গেলে একটু সময় হবে বা আরো প্রবলেম কিছু দেখা দেবে, কিন্তু সেই জিনিসটা যেমন হয় না, ওদের তো মাঠের মধ্যে রইবে, ওদের একটু কোনো সমস্যা হবে না। ওদের একটু যাই হোক ধরে সের করে ফারাক দিকে দাঁড় করে রাখলে হইলো। আর আমরা যাই হোক সরসরাই দিকে নিয়ে যাবো, যেভাবে যাই সেইভাবে যেমন সে মানে গেটেই সামাতে পাই। আজকে মৌসুম খারাপ ভালোই দেখছি মোটামুটি। ওই মৌসুম ভালো দেখার জন্য মানে দেখতে পাওয়ার জন্য অবশ্য কনফার্মও করেছি এখানে। হ্যাঁ। তারপরে আমারও মন বলছে যে আজকে আজ নিরাশ মানুষকে নাই করবে। যেরকম বুঝে তখন যেহেতু কারণ আমার প্রবলেমও ছিল, সেই কারণে আমি আগের ভিডিও বা আগের সময়ে কোনো কিছু বার্তাও দিয়েছিলি না সেরকম কিছু। তো এইভাবে মানে এইবারে যেরকম বুঝতে পারা যাচ্ছে যে যদি মাথা দিয়ে ঠিকঠাক ভাবে দুপক্ষের কাড়া যদি ছাড়া হয় আর যদি মাথা দেওয়া হয়ে গেছে, দর্শক শান্তিপূর্ণভাবে খেলা দেখতে পাবে। আর তোমরা তো জানোই যে আমার কাড়া কোনো রকম বাই চান্স মাথা যদি দেওয়া যায় তাহলে আধ ঘন্টার ওপর খেলা দেখায়। আর এমন কোনো নাই যে সব আসরে আমার কাড়া এরকম বেমানি করেছে, সেটা নাই। ওইটা তো আমরা ইয়াকেও কোনো ভুল বলছি না, কেননা কাড়াটা অসুস্থের মাধ্যমে ছিল। আমরা এটা সেই মরদের মদ্দানি দেখায় নিয়ে চলে গেছিলি, ওইটা অন্য মালিক হলে যাই হোক লিখতো কি লিখতো না জানি নাই, কিন্তু আমরা অত বড় অভিজ্ঞতা মালিক হলোই জাস্ট মানে আর কি বলবো ছোটখাটো রসিকই বটে। তো আমরা নিয়েছিলি যে লিখেছিলি যে 5 লোকে যেমন খারাপ কিছু বলতে না পারে, সে আমাদের লড়ুক বা না লড়ুক, কিন্তু নাই লড়েছিল সে সময়তে। কিন্তু এখন আমার কাড়া সুস্থ আছে, আশা আছে যে মানুষকে দেখাবে ঠিকঠাক ভাবে, যেমন ওরা কাড়া ছাড়ে বা আগে যেভাবে নডিয়া কমিটি মেলা করেছিল বা যেভাবে কাড়া ঠেঙ্গাঠেঙ্গি বা মানুষ ঠেঙ্গাঠেঙ্গি কিছু একটা গল্প উঠেছিল, সেই জিনিসটা যেমন এই মেলায় এই আজকের ইয়াতে যেমন ওই কিছু না উঠে, যেমন 5 লোকে কিছু বলতে না পারে যে না একবার যদি অসুবিধা হয়েছিল পরের বারেটা মেলাটা ঠিকঠাক ভাবে পার করেছে, ওই কথাটা যেমন পাবলিকের মুখে আসে। আমি চাই আমি আমার সাথে যেভাবে ব্যবহার করবে সেইভাবে যেমন পাবলিকের সাথে ব্যবহারটা কমিটির সেইভাবেই থাকে, সবার সাথে ভালো থাকাই ভালো। ওই জন্য বলছি ঠিকঠাক ভাবে মেলাটা পার করবে সবাই মিলে, তারপরে কাড়া কমিটিরা ঠিকঠাক ভাবে ছাড়িবে। আমরা সিগন্যাল দেবো আমরা কমিটির কাড়াকে যে আমাদের কাড়া ঠিক আছে তোমরা এবারে ছাড়িতে পারো, সেইভাবে তোমরা ছাড়িয়ে দেবে। আর কাড়ার আগে যেন ওদেরও কেউ না আসে, আমাদেরও কাড়ার আগে আগে কোনো মালিক যাবে না, কাড়ায় দেখা হবে, তখন আমি তাদেরকে সিগন্যাল দেওয়া হোক, তখন তারা যেমন ছাড়ে দেয়। ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন এখানে যেটা 85 মাগারাম মাহাতোর ছেলে জানিয়ে দিল যে কাড়া আজকে কিন্তু খুব মৌসুমে আছে বা লড়াই দেখাবার চান্সেই আছে। তো যাই হোক যারা আসতে পারবেন তারা খুবই ভালো, আর যারা আসতে পারবেন নাই এই চ্যানেলে চোখ রাখবেন লাইভ অথবা ড্রোন ক্যামেরার মাধ্যমে, সেটা লড়াইয়ের শেষে অবশ্যই দেখতে পাবেন। তো যাই হোক এরপর ওনার কাড়া এখন বর্তমানে কেমন আছে সেই ভিডিও আপনারা দেখুন। নমস্কার।